পদত্যাগের পেছনে আসলে কারণগুলোর মধ্যে তিনটাই আমার কারণ। চলমান গাজার ইস্যুতে লেবার পার্টির দুর্বল অবস্থান, এটা আমাকে পীড়া দিছে এবং আমি মনে করি এটাই রাইট টাইম টু স্ট্যান্ড ডাউন। আর আরেকটা আছে অভিবাসন নীতি, যেটা লেবার পার্টির বর্তমানে, এটার সাথে আমি একমত নয়। আর 2 নম্বর হইল লোকাল লিডারশিপের উপর আমার অনাস্থা, কারণ যে এটা গণতান্ত্রিকভাবে এখানে হচ্ছে না কিছু, সেই জন্য আমি অনাস্থা জ্ঞাপন করছি। এই জন্য আমি লেবার পার্টি থেকে রিজাইন দিছি। আমি কাউন্সিলর অ্যাবাউট 11 বছর ধরে কাউন্সিলর আছি, লেবারের সাথে ছিলাম প্রায় 13-14 বছর। আপনি এতদিন পরে কেন বলতেছেন যে তাদের যে অভিবাসন নীতি এটা তো আজকে নতুন কিছু না, আর আপনাদের লাস্ট উইকে যে সিলেকশন হয়েছে আপনারা 3 জনই রিজেক্ট হয়েছে, এটা অন্যতম কারণ কিনা এই ইস্যুগুলোর? না, যেটা তারা মানে আমি একটা নিউজে দেখছি যে আমাদেরকে নিয়ে বলা হচ্ছে যে আমরা সিলেকশনে এলা হয় না। দিস ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট যেটা সত্য কথা, আমি একটু আগে বলছি যে কারণটা কি আমরা কি জন্য রিজাইন দিছি, এটা তো স্বাভাবিক, তারা বলবে। এরা এখন আমরা একটা দল ত্যাগ করেছি, স্বাভাবিক তারা আপসেট থাকবে এবং এটার প্রভাব পড়তেছে। যেমন আমার রেসিডেন্ট এবং বার্কিং ডেগে নামা অনেক মানুষ আমাকে ফোন দিছে এবং তারা এটার জন্য আমাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাইছে। দিস ইজ দ্য রাইট ডিসিশন, আই মেক ইট। তো আমার মনে হয় সবাই আমরা যদি এক থাকি, অবশ্যই আমাদের হাতে জয় আসবেই। কারণ এতদিন পর্যন্ত আমরা লেবারের ছিলাম মেম্বার অবভিয়াসলি, বাট তাদের যে অভিবাসন যে নীতি বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, এটা আনএক্সেপ্টেবল। কারণ মানুষরা আমাদেরকে আস্থা দিয়ে ভোট দিয়েছিল, তারপরে লোকাল যেগুলো আছে ইস্যু, এইগুলো আমরা ঠিক মতো কাজ করতে পারছি না। তো হয়তো বা তারা এটাই বলবে যে আমি এজ এ কাউন্সিলর আমি কেন করি নাই। কারণ আমার কাছে যদি ফান্ড না দেওয়া, আমাকে যদি ব্যবস্থা করে কিছু না দেওয়া, আমি কিভাবে কাজ করব? অবশ্যই এটাই তো একটা প্রবলেম। তো আশা রাখি সবাই দর্শক যারা আছেন তাদের আমার পক্ষ থেকে এখানে বিভ্রান্ত হবেন না। লেবার পার্টি অবশ্যই আমার বিরুদ্ধে এবং আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবে যে এই জন্য সেই জন্য। দিস ইজ নট ফ্যাক্ট। আসল কথা হইলো আপনারা ফলো করবেন নিউজ পেপার, দেখেন নিউজ পেপার। আজকে দেখতেছেন অনেক ঘটনা ঘটতেছে মার্কিন ডেকে নামে। দিস ইজ শেম ফর আস। থ্যাংক ইউ।